চিনেন ওনারা চিনেন চিনেন হ্যাঁ গৌরঙ্গ গৌরঙ্গ। হ্যালো ভিউয়ার্স, যারা দেখতে পাচ্ছেন আমরা গৌরঙ্গ যে চাচা ওনার ঘর পেয়েছি। এটা ওনার ঘর। ঘরে পুরুষ মানুষ কি আছে? পুরুষ মানুষ কি আছে? আসেন তো। বাইরের দিকে জানি পায়খানা বন্ধ হয়ে গেছে তো বাথরুম সাথরুম ভরা হইতেছে। পুরুষ মানুষ কি আছে একটু আসেন। হ্যাঁ আচ্ছা, মানে পুরুষ মানুষ কি আছে একটু আসেন তো। হ্যালো ভিউয়ার্স, যে চাচাকে পেয়েছিলাম গতকালকে অসহায় অবস্থায় গৌরাঙ্গ, ওনার বাড়ি পেয়েছি না চাচা? এটা আপনার বাড়ি? ওই যে আমার পাশে আছে। তো আমরা এখন ওনার পরিবারের কাছে হস্তান্তর করে দিব। ওনার পরিবারের এক কি আছে, পুরুষ মানুষ কি আছে একটু ডাক দিন। আপনি কি হচ্ছেন দিদি? আচ্ছা, উনি গতকালকে খিলক্ষেত ছিল। হ্যাঁ, খিলক্ষেতে ওখানে রাস্তার পাশে এক মহিলা ওনাকে ভিক্ষা করতেছিল। তো পরে ওনার পাওয়ার পর আমি দেখি যে পায়ের অবস্থা খুবই খারাপ। রাত্রে আমরা ওনাকে মানে রাত পর্যন্ত হাসপাতালে নিয়ে চিকিৎসা করার পর আমরা রাত্রে আমার বাসায় রাখছিলাম। বলতে পারছে কোন জায়গা? হ্যাঁ, আমরা বাসায় রাখার পর যখন আমরা বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য করতেছিলাম, হয়তো বৃদ্ধাশ্রম অথবা মেডিকেলে চিকিৎসা করাবো, তো যখন বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার পর ওখানে যে বৃদ্ধাশ্রম মালিক উনি বলছে যে ওনার ঠিকানা আছে, তো আপনি কি বৃদ্ধাশ্রমে রাখবেন নাকি বাড়িতে নিয়ে যাবেন? যদি ঠিকানা পাই তাহলে তো বাড়িতে রাখাটা বেটার। পরে এই ঠিকানা অনুযায়ী আমরা নিয়ে এসেছি। আমরা যতটুকু জানি রাজবাড়ি এখানে আসলে, তো এখানে আসার পর এই মোড়ে আসার উনি চিনতে পারছে বাড়ি। আপনি কি নিজের বাড়ি পাইছেন? তো ভিউয়ার যারা আছেন এখানে দেখেন অনেকে আছে, দিদিমণিরা আছে, সবাই চিনতে পারছে ওনাকে। হয়তো দাড়ি ছিল নাকি না, দাড়ি মুছের কারণে চিনতে পারতেছিল না। তো এই জন্য মানে হ্যাঁ হ্যাঁ গৌরাঙ্গ উনি নাম বলছে, তো উনি বাড়িও চিনতে পারছে। তো ওনার পরিবারের সবাইকে পাওয়া গেছে এখন। তো আমরা এখনই ওনাকে আমার পরিবারের কাছে হস্তান্তর করবো। আর কয়েকটা কথা বলে দিই যেন উনি বিয়ে করছেন? বিয়ে করেন? হ্যাঁ, এটা শুনছি যে উনি বিয়ে করেন, বাচ্চা বাচ্চা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য কোনো সমস্যা নেই। হ্যাঁ, ট্রিটমেন্ট করেছে। তো ওনার পরিবারের যে আছে ছেলে মানুষ যে আছে একটু ডাকেন। মানে ওনার ভাই আছে, ওনার বাবা মা আছে? ও আচ্ছা আচ্ছা, ওনার বাবা মারা গেছেন আর মা আছেন। তো মা উনি গোসল করছেন, তো একটু ওয়েট করছি আমরা। খালামণির কাছে দিয়ে দিই। আপনি খুশি? হ্যাঁ, এটা আপনার বাড়ি? কালকে খুব খারাপ অবস্থা পাওয়া গেছে, পায়ে একবার জখম। পরে রাত্রে হাসপাতালে ব্যান্ডেজ করানোর পর উনি ব্যান্ডেজ করে ফেলছে। রাত্রে আমার রুমে ছিল, যদিও রুমে কষ্ট হয়েছে, তারপর আমার সমস্যা নেই যেহেতু ওনাকে পাওয়া গেছে। এখন আমরা বৃদ্ধাশ্রম নিয়ে গেছিলাম, ওখান থেকে গেছি ময়মনসিংহ থেকে যখন ঠিকানা পাই আবার ময়মনসিংহ থেকে আমি এখানে আসছি ওনাকে দিয়ে যাওয়ার জন্য। অনেক কষ্ট করতেছিলেন, ওনাকে ব্যবহার করে, ওনার ইমোশনাল ব্যবহার করে, মানে অন্য মানুষরা ভিক্ষা করতেছিল আর কি। উনি কিন্তু সুস্থ না ওই ব্যাপারে, এটা তো বুঝছেন আপনারা। আবারও চলে গেছিল, তারপর আমরা পত্রিকায় উঠায়ও দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তখনও কোনো সন্ধান। আচ্ছা, ওনার ব্যাপারে ক্যামেরার সামনে এসে কে কিছু বলবেন? আচ্ছা ভিউয়ার্স, আমি ভিডিওটা করে আমি আপনাদেরকে নিউজের মধ্যে পাঠাচ্ছি। আপাতত আমি এখানেই স্টপ রাখছি, কেননা এখানে কিছু কাজ আছে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।